হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ক্লাস 8-এর বাংলা সাবজেক্টের সিলেবাস এবং একটি স্কুলের প্রশ্নপত্র। তো সবার প্রথম এখানে আমরা সিলেবাসটি দেখে নেব। তো সাহিত্য মেলা থেকে যে চ্যাপ্টারগুলি থাকবে সেগুলি হলো জেলখানার চিঠি, স্বাধীনতা, আদাব, ভয় কি মরণে, শিকল পরার গান, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, ভালোবাসা কি বৃথা যায়, ঘুরে দাঁড়াও, শুভা, পরাজয়, মাসি পিসি, টিকিটের অ্যালবাম এবং লোকটা জানলই না। এরপরে দেখো ছোটদের পথের পাঁচালী থেকে ঊনবিংশ থেকে সপ্তবিংশ পরিচ্ছেদ পর্যন্ত। এবং ভাষা চর্চায় দেখো কোন কোনগুলি থাকবে: সমাস, ক্রিয়ার কাল, বাক্যের ভাব ও রূপান্তর, সাধু ও চলিত রীতি, পত্র রচনা, প্রবন্ধ রচনা, অশুদ্ধি সংশোধন। এরপরে আমরা নাম্বার বিভাজনটি দেখে নেব। তো দেখো সবার প্রথমে গদ্য থেকে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকবে 1 নম্বরে 3টি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 1 নম্বরে 3টি অর্থাৎ 1 নম্বরে শর্ট কোশ্চেন 1 3 3। ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে 2টি 2 2 এ 4। এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে এখানে 5 নম্বরে 2টি 5 2 গুণে 10। টোটাল এখান থেকে অর্থাৎ গদ্য থেকে 20 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। এরপরে দেখো দ্বিতীয় নম্বরে কবিতা থেকে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের এমসিকিউ থাকবে 3টি 1 3 এ 3। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 3টি 1 3 এ 3। ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে 2টি 2 2 এ 4। রচনাধর্মী প্রশ্ন থাকবে 5 নম্বরের 2টি 5 2 গুণে 10। টোটাল কবিতা থেকে 20 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। এরপরে 3 নম্বরে ব্যাকরণ থেকে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন থাকবে অর্থাৎ 1 নম্বরের এমসিকিউ কোশ্চেন থাকবে 5টি 1 5 এ 5। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের 5টি 1 5 এ 5। এবং কোনো রকমের ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন এবং রচনাধর্মী প্রশ্ন এবং 5 অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে না অর্থাৎ ব্যাকরণ থেকে থাকবে না। টোটাল ব্যাকরণ থেকে 10 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে রয়েছে সহায়ক পাঠ। এখান থেকে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকবে না। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 2টি 1 2 এ 2। ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এখানে তোমার 3 নম্বরের কোশ্চেন থাকবে 1টি 3 1 3। এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 5 নম্বরের 1টি 5 1 5। টোটাল সহায়ক পাঠ থেকে 10 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে 5 নম্বরে রয়েছে নিমিত্তি থেকে দেখো কোনো রকমের এমসিকিউ কোশ্চেন থাকবে না, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না, ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন থাকবে না। এখানে দেখো রচনাধর্মী প্রশ্ন থাকবে 6 নম্বরের 1টি যুক্ত 4 নম্বরের 1টি। টোটাল 10 নম্বরের কোশ্চেন নিমিত্তি থেকে থাকবে। এরপরে আমরা একটি স্কুলের প্রশ্নপত্র আলোচনা করছি, সেটি তোমরা ভালোভাবে দেখে নাও। তো প্রশ্নপত্রটি তোমাদের ঠিক এইভাবে সাজানো থাকবে। থার্ড সামেটিভ এভ্যালুয়েশন, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ক্লাস 8, সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্ক 70। সবার প্রথমে দেখো 1 দাগে থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরের এমসিকিউ কোশ্চেন থাকবে 11টি, 1 গুণিত 11 সমান 11। 1 দাগের 1 কোশ্চেনটি কি রয়েছে: আদাব গল্পের লেখক সমরেশ বসুর ছদ্মনাম কি? কয়ের অপশনে নীললোহিত, ক্ষয়ের অপশনে পরশুরাম, গয়ের অপশনে কালকুট, ঘয়ের অপশনে বীরবল। 1 দাগের 2 কোশ্চেনটি কি রয়েছে: হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন কয়ের অপশনে 1309, ক্ষয়ের অপশনে 1301, গয়ের অপশনে 1313 এবং ঘয়ের অপশনে 1330। 1 দাগের 3 কোশ্চেনটি কি রয়েছে: নাগরাজনকে টিকিটের অ্যালবামটি কে দিয়েছিলেন? কয়ের অপশনে বাবা, ক্ষয়ের অপশনে মামা, গয়ের অপশনে কাকা, ঘয়ের অপশনে জেঠু। 1 দাগের 4 কোশ্চেনটি কি রয়েছে: স্বাধীনতা কবিতাটি তর্জমা করেছেন কয়ের অপশনে শক্তি চট্টোপাধ্যায় ও সুনীল গঙ্গোপাধ্যায়, ক্ষয়ের অপশনে মুকুল গুহ ও শক্তি চট্টোপাধ্যায়, গয়ের অপশনে মুকুল গুহ ও সুভাষ বন্দ্যোপাধ্যায়। 1 দাগের 5 কোশ্চেনটি কি রয়েছে: ঘুমপাড়ানি মাসি পিসি কখন থাকতে ওঠে? কয়ের অপশনে ভোর, ক্ষয়ের অপশনে রাত, গয়ের অপশনে সকাল, ঘয়ের অপশনে মাঝরাতি। 1 দাগের 6 কোশ্চেনটি কি রয়েছে: শিকল পরার গান কবিতায় অত্যাচারকে লাঞ্ছনা করেছে কয়ের অপশনে অপরাধীরা, ক্ষয়ের অপশনে লাঞ্ছিতেরা, গয়ের অপশনে দেশ নেতারা। 1 দাগের 7 কোশ্চেনটি কি রয়েছে: যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় কয়ের অপশনে সমস্ত পদ, ক্ষয়ের অপশনে সমস্যমান পদ এবং গয়ের অপশনে নাম পদ, ঘয়ের অপশনে উত্তর পদ। 1 দাগের 8 কোশ্চেনটি কি রয়েছে: দি, দুই, গু, গরু
এর বিনিময় কৃত এটি হলো কয়ের অপশনে সমাহার দিগরু উদাহরণ, ক্ষয়ের অপশনে তদ্ধিতার্থ দিগরু উদাহরণ, গয়ের অপশনে অব্যয়ীভাব সমাসের উদাহরণ, ঘয়ের অপশনে নিত্য সমাসের উদাহরণ। একের দাগে 9-এর কোশ্চেনটি কি রয়েছে, ব্যাস বাক্যের অপর নাম হলো, কয়ের অপশনে বিগ্রহ বাক্য, ক্ষয়ের অপশনে সরল বাক্য, গয়ের অপশনে যৌগিক বাক্য, ঘয়ের অপশনে নির্দেশক বাক্য। একের থেকে 10-এর কোশ্চেনটি কি রয়েছে, নিচের কোন সমাসটি স্বতন্ত্র নয়, কয়ের অপশনে নিত্য, ক্ষয়ের অপশনে আলোক, গয়ের অপশনে দিগু, ঘয়ের অপশনে অব্যয়ীভাব। একের দাগের 11-এর কোশ্চেনটি কি রয়েছে, কোন সমাসে উপমেয় ও উপমানের অভেদ কল্পনা করা হয়, কয়ের অপশনে উপমিত কর্মধারায়, ক্ষয়ের অপশনে উপমান কর্মধারায়, গয়ের অপশনে সাধারণ কর্মধারায় এবং ঘয়ের অপশনে রূপক কর্মধারায়। 2-এর দাগে কি রয়েছে, কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 13টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 গুণিত 13 সমান 13। 2-এর দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে, ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী দুটির পরিচয় দাও। 2-এর দাগের 2-এর কোশ্চেনটি কি রয়েছে, এরা প্রাণপণে সেই দাকি পূরণ করেছেন, কাদের কথা বলা হয়েছে, কি বা সেই দাকি। 2-এর দাগের 3-এর কোশ্চেনটি কি রয়েছে, সুভার নাম সুভাষিনী দেওয়ার কারণ কি। 2-এর দাগের 4-এর কোশ্চেনটি কি রয়েছে, টিকিটের অ্যালবাম গল্পটিতে মোট কটি চরিত্রের দেখা পাওয়া যায়। এরপরে 2-এর দাগের 5-এর কোশ্চেনটি কি রয়েছে, ইহকাল পরকাল এই শব্দদ্বয় এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে। 2-এর দাগের 6-এর কোশ্চেনটি কি রয়েছে, অনেকগুলো পেট বাড়িতে পেট এর অভিধানিক অর্থ কি, এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে। 2-এর দাগের 7-এর কোশ্চেনটি কি রয়েছে, শিকল পরা ছল বলতে কবি প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন। 2-এর দাগের 8-এর কোশ্চেনটি কি রয়েছে, স্বাধীনতা কবিতা অনুসারী মানুষের কিসের অধিকার রয়েছে। 2-এর দাগের 9-এর কোশ্চেনটি কি রয়েছে, ভাষার কোন প্রক্রিয়াকে ব্যাকরণে সমাস বলে। 2-এর দাগের 10-এর কোশ্চেনটি কি রয়েছে, সমসামান্য পদ কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এরপরে 11 দাগের কোশ্চেনটি কি রয়েছে, সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লেখো 2টি। 12-র কোশ্চেন কি রয়েছে, নিত্যবৃত্ত অতীত বলতে কি বোঝো, উদাহরণ দাও। 13-র কোশ্চেন কি রয়েছে, সাধু ও চলতি রীতির একটি পার্থক্য লেখো। 14-র কোশ্চেন কি রয়েছে, বহুব্রীহি শব্দটির আক্ষরিক অর্থ কী। 15-র দাগের কোশ্চেনটি কি রয়েছে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো যে কোনো 2টি, সিংহাসন, রথ দেখ, দশানন, হাতাহাতি। এরপরে 3-এর দাগে কি রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 গুণিত 2 সমান 4। 3-এর দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে, হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল, ডাস্টবিনটা নড়ে ওঠার অব্যাহতি পরে কি দেখা গেল। 2-এর কোশ্চেন কি রয়েছে, হরিচরণ বাবুকে দেখে তার সম্পর্কিত শ্লোকটি আমার মনে পড়ে যেত, শ্লোকটি কার লেখা, শ্লোকটি উদ্ধৃত করো। 3-এর দাগে 3-এর কোশ্চেনটি কি রয়েছে, কেটে পড়ো হিংসুটে পোকা, বক্তাকে কাকে সে একথা বলেছে। এরপরে 4-এর দাগে কি রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 গুণিত 2 সমান 4। 4-এর দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে, স্বাধীনতা বলতে কি বোঝো, কি বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন বলে তুমি মনে করো। 4-এর দাগের 2-এর কোশ্চেনটি কি রয়েছে, এবার ঘুরে দাঁড়াও, কবি একথা বলেছেন কেন। 4-এর দাগের 3-এর কোশ্চেনটি কি রয়েছে, আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি, তাকে এরকম বলার কারণ বুঝিয়ে দাও। এরপরে রয়েছে 5-এর দাগে কি রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 3, 3 গুণিত 1 সমান 3। 5-এর দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে, দিন নাই রাত নাই, সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে, সর্বজয়া কি স্বপ্ন দেখে, নিজের ভাষায় লেখো। 5-এর দাগের 2-এর কোশ্চেনটি কি রয়েছে, নিশ্চিন্দিপুরে অপুর দেখা শেষ চড়ক মেলার পরিচয় দাও। এরপরে 6-এর দাগ কি রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 গুণিত 2 সমান 10। 6-এর দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে, হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ আদাব গল্পে কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। 6-এর দাগের 2-এর কোশ্চেনটি কি রয়েছে, একক প্রচেষ্টায় এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল, কোন কাজের কথা বলা হয়েছে, একে বিরাট কাজ বলার কারণ কি। 6-এর দাগের 3-এর কোশ্চেনটি কি রয়েছে, সুভার সঙ্গে মনুষ্যত্বর প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো। এরপরে 7-এর দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান এখানে 5 করে, 5 গুণিত 2 সমান 10। 1-এর কোশ্চেনটি কি রয়েছে, বাঁধন ভয়কে করব মোরা জয়, কেন এই বাঁধন, কারা কিভাবে এই বাঁধন
ভয় কে জয় করবে? 7 দাগে 2 এর কোশ্চেনটি কী রয়েছে? ঘুরে দাঁড়াও কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন? 7 দাগে 3 এর কোশ্চেনটি কী রয়েছে? মাসি পিসি কবিতায় এই মাসি পিসি কারা? তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও? এরপরে রয়েছে 8 দাগ। 8 দাগে কী রয়েছে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান এখানে 5, 5 × 1 = 5। 1 কোশ্চেনটি কী রয়েছে? অপু দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো। 2 এর কোশ্চেনটি কী রয়েছে? সে জগৎ জানার মানুষ চেনার দিগ্বিজয়ে যাইবে। এখানে কার কথা বলা হয়েছে? ভবিষ্যতের যে রঙিন স্বপ্নে সে বিভোর তার কথা লেখো। এরপরে রয়েছে 9 দাগ। 9 দাগে কী রয়েছে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো এখানে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান এখানে 10, 1 × 10 = 10। কতে কী রয়েছে? এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। খতে রয়েছে খেলাধুলার প্রয়োজনীয়তা, গতে রয়েছে ছাত্র সমাজ, আদর্শ ও কর্তব্য, এবং ঘতে রয়েছে প্রাত্যহিক জীবনী বিজ্ঞান। তো এখানে 4টির মধ্যে যে কোনো একটি তোমাকে করতে হবে। তো এটি হলো একটি স্কুলের প্রশ্নপত্র। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।